সিএনএন বিশ্ব আলাপ, সিএনএন বাণিজ্য বার্তা, সিএনএন বাংলা স্পোর্টস সংবাদ আর ভিন্ন ধর্মী অনুষ্ঠানের সমারোহ নিয়ে আমরা আংশিক নয় সম্পূর্ণ প্রচারে অঙ্গীকারবদ্ধ। সিএনএন বাংলা, বাংলার কথা বলে। দৈনিক ওশি বাংলার গুণীজন পুরস্কার মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সরকারের মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ওশি বাংলার উদ্যোগে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান ও গুণীজনকে ক্রেডস বিতরণ ও প্রধান অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানান। সাহিত্য কবিদেরকে প্রথম পুরস্কার 50,000, দ্বিতীয় পুরস্কার 30,000, তৃতীয় পুরস্কার 20,000 এবং সাহিত্য ও বিশেষ অতিথিদেরকে ক্রেডস ও সার্টিফিকেট দেওয়া হয়। ঢাকা বাংলা মোটর ভেন্যু বিশ্ব সাহিত্য কেন্দ্র 5ম তলায় শনিবার বিকেলে এক বিশাল আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি দৈনিক ওশি বাংলার সম্পাদক ও প্রকাশক সুফি ARM মহিউদ্দিন খান ফারুকীর সভাপতিত্বে OMS এর শাহানুর এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন 21শে পদকপ্রাপ্ত বিখ্যাত শিল্পী শেখ সাদি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেজর শেখ মোহাম্মদ ইউসুফ রেজা, অবসরপ্রাপ্ত সেফ ইট জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন, দৈনিক ঐশী বাংলার উপদেষ্টা জনাব মশিউর রব তাপস, মের্সাস মান্নান এন্টারপ্রাইজের প্রোপাইটর আব্দুল মান্নান খান ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ দেওয়ান ও আরও অনেকেই সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। টাকা পায় তারা পিছনে তাকাতে হবে না। আর ওই 50 লক্ষ টাকার জন্য সবাই ভালো কবিতা লেখার চেষ্টা করবে যে আমি বাংলা নোবেল পুরস্কার পেতে চাই। নোবেল পুরস্কার পাওয়ার জন্য সারা পৃথিবীর কবিরা ভালো লেখার চেষ্টা করে যে আমি একদিন নোবেল পুরস্কার পাবো। তাহলে 1 লক্ষ 2 লক্ষ কবি চেষ্টা করছে নোবেল পুরস্কার পাওয়ার জন্য। আর আমাদের বাংলাদেশে যত কবি আছে তারা চেষ্টা করবে বাংলা একাডেমি পাওয়ার জন্য, যেটা পাইলে আমি অন্তত 50 লক্ষ টাকা পাবো। ভালো কবিতা লিখতে হবে, ভালো লিখলে আপনি পুরস্কার পাবেন। অবশ্য বাংলাদেশের তেলবাজির জায়গা, এখানে কেউ ভালো না লিখেও অনেক সময় পায়, কিন্তু সেগুলো অনেক সমালোচনা হয়, সেগুলো স্থায়িত্ব লাভ করে। কিন্তু আমি মনে করি যদি ভালো কবির সংখ্যা বেশি হয় তাহলে তেলবাজি দিয়ে কাজ হবে না। তো জনগণই বলবে যে এখানে 10 জন কবি ছিল, এর মধ্যে একজনকে না দিয়ে ওরা কেন দেবে। আমি জীবনে অনেক কিছু দেখেছি, আমাকে দেখার সুযোগ দিয়েছে আল্লাহ। শুধু দেশে না, দেশের বাইরেও দেখেছি আমি শুধু একটি কথা বলবো যে ঐশী বাংলা এগিয়ে যাবে। আপনারা যারা এটার সঙ্গে সম্পৃক্ত আছেন, যারা কাজ করছেন, যারা বস্তুনিষ্ঠ সংবাদ মানুষকে জানাচ্ছেন, তাদের প্রতি অনেক বড় দায়িত্ব থাকবে এই পত্রিকাটির। অতিথিবৃন্দ যারা সম্মাননা পাবেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রাণ যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, দৈনিক ঐশী বাংলার সাহিত্য পুরস্কার 2026কে সামনে রেখে যারা রেজিস্ট্রেশন করেছিলেন, বিগত প্রায় 4 মাস যাদের সাথে বিভিন্ন সময় আমাদের কথা হয়েছে, আপনারা আপনাদের লিখিত বই পুস্তক সরাসরি আমাদের শান্তিনগরের অফিসে দিয়েছেন, সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন, কেউ আবার অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন, আবার অনেকে ডাক যোগে যার যার প্রকাশনা সামগ্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার আজকে অবসান হতে চলেছে। আমরা গত পরশুদিন আলহামদুলিল্লাহ আমাদের ঐশী বাংলা সাহিত্য পুরস্কার 2026-এর পুরস্কার নির্বাচক উপকমিটির সম্মানিত চেয়ারম্যান ডক্টর SM শাহানুর, যিনি স্টেজে 21শে পদকের পাশেই উপবিষ্ট আছেন, তিনি আমাকে গত পরশুদিন ফলাফল হস্তান্তর করেছেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা ফলাফল পেয়ে গেছি। যারা ঐশী বাংলা জাতীয় সাহিত্য পুরস্কারে 3য় স্থান অধিকার করেছেন, যিনি 2য় স্থান অধিকার করেছেন, যিনি 3য় স্থান অধিকার করেছেন, 1ম স্থান অধিকার করেছেন, তাদের
রেজাল্ট শিট আমাদের কাছে এসে পৌঁছেছে। আল্লাহ শুকর। এর পাশাপাশি যারা শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমাদের ঐশী বাংলার যিনি সাহিত্য সম্পাদক, তিনি আমার কাছে দুটি প্রস্তাবনা পেশ করেছেন। এক, যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা গর্বিত প্রতিযোগী, তারা একটি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটি কোনো সাধারণ বিষয় নয়।